আজকে বানাবো প্রন কারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, সবাই তো নারকলের দুধ দিয়ে বানায়, কিন্তু আমি নারকলের দুধ দিয়ে প্রপার বানাবো না, নারকল দিয়েই বানাবো, কিন্তু একটু অন্যরকমের। এই যে প্রনগুলোর একটু ফ্রাই করে নিচ্ছি, ভালো করে ফ্রাই না করলে না ভালো লাগে না খেতে। এই যে সব ফ্রাই করে নিয়েছি। এখন মশলাটা দেখাই। মশলাটা এটার মধ্যে একটু দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নারকল। এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর একটু পেস্ট করব। তারপর জিরাগুলো দিয়ে দিলাম। এখন এবার এই যে শুকনো লঙ্কাগুলো দেবো। এই যে শুকনো লঙ্কা, হ্যাঁ, পরে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আগে দিতে লাগছিল, কিন্তু ভাঙতে পারিনি না একটু ডান্ডাগুলো, এই জন্য দেরি হলো দিতে। এখন এবার এই যে পেস্ট করেছিলাম না, এই পেস্টটা এখন দিয়ে দেবো। এই যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, একটা টমেটোরও পেস্ট করে এর মধ্যে দিয়েছি। এখন একটু চিনিও দিলাম। এখন এটা একটুখানি ফ্রাই হোক মশলাটা, তারপরে এর মধ্যে চিংড়িটা ভেজে ফ্রাই করে রাখছি যে এটা দেবো। এখন ভাজা প্রনগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এবার এর মধ্যে একটুখানি আমার কাছে একটু গরুর দুধ আছে না, একটু গরুর দুধ দেব। ঠিক আছে, এখন এর মধ্যে আমি একটুখানি জানি না। এখন দেখো এর মধ্যে একটুখানি গরুর দুধ। কাউ মিল্ক প্রন কারি রেডি। কাউ মিল্ক দিয়ে প্রন কারি বানিয়েছি। কাউ মিল্ক প্রন কারি আমার রেডি। শুধু আমি একটুখানি এর মধ্যে দিয়েছি গরম মশলা আর ধনে পাতা দিয়েছি। এখন নামিয়ে ফেলবো। দেখো, কাউ মিল্ক প্রন কারি। কাউ মিল্ক উইথ কোকোনাট প্রন কারি। কেমন হয়েছে? দেখতে কেমন লাগছে তোমরা বলো তো, কমেন্টস করে একটু জানিও আমাকে দেখতে কেমন লাগছে। খেতে তো তোমরা পারবে না, না তোমরা নিজেরা না বানালে। দেখে বলো কেমন লাগছে।